গুড মর্নিং। হাই, আমি সুপ্রিয়া। আজকের সকালটা বাবার বাড়ি থেকেই শুরু। আজকের সকালের ঘুমটা আমার অন্যভাবে ভেঙেছে। আমি বিছানায় শুয়েছিলাম আর শুনতে পাচ্ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে মা বলছে, দিদি এটা ভালো খায়, এটা আনবি। বাবাকে বলছে, সুপ্রিয়া এটা ভালো খায়, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। মানে মা ভীষণ তাড়াহুড়ো লাগিয়েছে যে আমি যেগুলো যেগুলো ভালোবাসি এক্স্যাক্টলি সেইগুলো এনে রান্না করবে। সত্যি কথা বলতে মেয়েদের এরকম যত্ন কিন্তু শুধু বাবার বাড়িতেই পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো ব্যতিক্রম কিছু ফ্যামিলি আছে, বাট সবার ক্ষেত্রে এটা সম্ভব না। ছাড়ো, বাদ দাও। যাই হোক, এই যে পুচকু দুটোকে দেখছো, এই টাকলুটা কিন্তু আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি। আর হলুদ জামা পরা যেটা, এটা আমার বোন, মানে আমার কাকার মেয়ে। আমার বোন কিন্তু খুব ভালো একটা সংসারিক মেয়ে। সকাল সকাল স্নান করে এদিকে খিচুড়ি রান্না করতে বসে গেছে। আমি আর আমার বোনের মধ্যে পার্থক্য, ও রান্না করতে ভালো পারে আর আমি ঘর গোছাতে। আমি কিন্তু ওই 6 মাস 7 মাস পর বাবার বাড়িতে এসেছি। আর মা রিসেন্ট একটা চেন বানিয়েছে ওই 15-16 গ্রাম সোনা দিয়ে। তো সেই চেনটাই আমাকে আজ দেখাচ্ছিল। আর আমার শাখা বাঁধানোটা বাবার বাড়িতেই ছিল, সেই বাঁধানো শাখাটাই আজকে আমাকে দিল মা। সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনা মানেই অনেক বড় একটা অলংকার, বলো। আমরা চাইলেও এক থোকা টাকা নিয়ে কখনো সোনা বানাতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে পরিচয় করাই, এটা কিন্তু আমার বাবা। হ্যাঁ, আসলে আমার ব্লগে বাবাকে একটু কম দেখবে, তার কারণ আমার বাবা ভীষণ লজ্জা পায় এই সমস্ত জিনিস, আর বাবা কমফোর্টেবল না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা চাইলেও কিন্তু এক থোকা টাকা নিয়ে সোনা কিনতে পারবো না। তবে হ্যাঁ, আমরা কিন্তু অল্প অল্প করে জমিয়ে আমাদের স্বপ্নটা পূরণ করতে অবশ্যই পারি। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা জানো যে আমাদের ছাদের উপর ছোট্ট একটা মাটির উনুন আছে, সেখানে আমরা তরকারি রান্না করে খাই। আসলে গ্যাসের তরকারি রান্নাটা ঠিক অতটা সুস্বাদু মনে হয় না, তার জন্য ওপরে এই উনুনটা আমার মায়ের করা, আর সেখানেই আমরা তরকারি রান্না করি আর টেস্টি টেস্টি তরকারি খাই। আচ্ছা, তোমাদের ডাব খেতে কেমন লাগে? আমার কিন্তু ডাবের জলের থেকে এই ডাবের ভেতরের অংশটা খেতে বেশি ভালো লাগে। এই রিসেন্ট বোন এত পরিমাণে জল কম খাচ্ছে, সেখানে ওর একটু প্রবলেম হচ্ছে, যার জন্য বাবা অনেকগুলো ডাব নিয়ে এসছে যে ডাবটা খা, ভালো লাগবে। মানে শরীরটা ভেতর থেকে কড়া হয়ে গেছিলো। সত্যি বাবার মার মতো করে কেউ বোঝে না। ওই দুদিনে মানুষ আসে যায়, ভালোবাসা দেয়, কত কিছুই করে, কিন্তু আলটিমেটলি বোঝা মা বাবা ছাড়া কেউ বোঝে না। আগে এটা বুঝতে পারতাম না, বাট এটা এখন আমার কাছে অনেকটা স্পষ্ট। আজ বিকালে আমি আর মা একটু মামা বাড়িতে যাব, তাই ভাবলাম একবারে স্নান করে রেডি হয়ে নিই, কারণ কি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 3টে বাজে, তো তার জন্য একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর এদিকে আমি আর দিদা মা খেতে বসে গেছি। বোন অনেক আগেই খেয়ে নিয়েছিল আর একটা ড্রেস পরেছিল, আমাকে দেখাচ্ছিল কেমন লাগছে। আমার গ্র্যাজুয়েশন কিন্তু বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ থেকেই হয়েছিল, আর এটা হচ্ছে আমাদের কলেজ। একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, আমি যখন কলেজে উঠেছিলাম তখন ভরা লকডাউন, মানে 3টে বছর টোটালি লকডাউন ছিল। তো সেই মুহূর্তে কলেজে যে মজা আমি কোনোদিনও সেটা পাইনি আর কোনোদিনও পাবোও না। ওই অনলাইনে এক্সাম দেওয়া, সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এই আমার জীবনের মানে আমার দুঃখ একটাই যে আমি কলেজ জীবনটাকে ঠিকমতো উপভোগ করতে পারলাম না, অথচ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছি। আমার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2022-এ। আমার জানো তো কালো মিষ্টি খেতে বিভৎস ভালো লাগে, মানে আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছো আমি অনেক পছন্দ করি কালো মিষ্টি খেতে। আচ্ছা, আজ কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব, তোমরা যারা যারা সঠিক অ্যান্সার দেবে তাদের কমেন্টে গিয়ে আমি রিপ্লাই করব। কিন্তু হ্যাঁ, প্রশ্নটা কি সেটা শুনে নাও। প্রশ্নটা হলো, আমার বয়স কত এক্স্যাক্টলি? তোমরা বলো দেখি, কার কি মনে হয়? পৃথিবীর সব থেকে সেরা মুহূর্ত যদি বলো, আমার কাছে মনে হয় পরিবারের সঙ্গে কাটানো। কারণ হয়তো কিছু সময় আমরা বুঝি না, পরিবারকে সময় দিই না, অবহেলা করি, কিন্তু বিশ্বাস করো দিন শেষে দেয়ালে পিঠ এমন একটা জায়গায় ঠেকে যাবে, তখন তোমার মনে হবে যে ফ্যামিলি ছাড়া পাশে কেউ থাকে না, আবার ফ্যামিলির মতো কেউ কাউকে ভালোবাসে না। ভাবলে ভীষণই অবাক লাগে। এই রুমটাতে একটা সময় আমি নিজে রাজত্ব করতাম, আর আজকে আমার বোন। তবে ঠিক আছে, আজকে রাজত্বটা আমিই করব, তার কারণ বোন ওপরের ঘরে ঘুমিয়েছে, মা বাবাও ঘুমিয়ে পড়েছে। তো আজকে প্রপারলি এই রুমটাতে আমি ঠিক আগের মতো করে থাকবো। যাই হোক, রাত তো অনেক হলো, আবার অন্য একটা দিন এসে গল্প করব। আমি এখন ঘুমোতে চাই। আর হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা, গুড নাইট।